করি সবাই ভালো আছেন। আমার হাতে আছে একটা চমৎকার সিপিইউ। তো সিপিইউর যে যন্ত্রাংশ বা সিপিইউর যে অবস্থা সেটা অনেক ক্ষেত্রে নতুন যারা বিগিনার থাকেন তাদের জন্য অনেকটা আতঙ্ক, অনেকের জ্বর চলে আসে যারা নতুন, যে আসলে এটার ভিতরে কি আছে না আছে, এটা কি একটা জাদুর বাক্স কিনা। তো আমরা শর্ট পরিসরে আজকে দেখাবো যে আপনাদের জন্য যে কোনটাকে কি বলে, যাতে করে আপনারা বিগিনার হিসেবে জানতে পারেন। ওকে ফাইন, আমরা এইখানে এই বাহিরের যে আবরণটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ক্যাসিন বলে। আপনার সিপিইউর বাইরের অংশটাকে ক্যাসিন বলে। এই ক্যাসিনের বাইরে এখানে অনেকগুলো বাটন থাকে। এই বাটনটা আপনার ক্যাসিন অনুযায়ী বিভিন্ন প্লেসমেন্টে থাকে। যেমন এখানে আছে দুইটা ইউএসবি পোর্ট, এখানে আছে পাওয়ার বাটন, এখানে আছে আপনার রিস্টার্ট বাটন এবং এখানে অডিও এবং মাইকের বাটনটা আছে। অর্থাৎ আমরা বাইরে থেকেও চাইলে এটা ইউজ করতে পারি। আর এখানে পাওয়ার বাটন, এটা দিয়ে আমরা অন করি, এটা দিয়ে আমরা অফ করি। নরমালি অফ করার প্রয়োজন হয় না, এটা দিয়ে আমরা অন করি। আর আমরা পিসি যখন অন থাকে সেখান থেকে শাটডাউন বা রিস্টার্ট দিলে আমাদের সেটা এখান থেকে অটোই সেটা হয়ে যায়। আর এই অংশটা আপনার ক্যাসিন অনুযায়ী বিভিন্ন সময় এখানে থাকে সেটা প্রেক্ষাপট অনুযায়ী থাকতে পারে। এরপরে আমরা যদি যাই একদম নিচের দিকে যদি যাই, তাহলে আমরা দেখব এই পার্টে অনেকগুলা যন্ত্রাংশ থাকে। আমরা যদি এইখানে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইটা আপনার সিপিইউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার পিসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটার কোয়ালিটি যত ভালো হবে তত আপনার পিসির পারফরমেন্স বা ভালো হওয়ার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তারপর আমরা এইখানে একটা প্লেট পাচ্ছি, এখানে একটা প্লেট পাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। আপনার পিসিতে যদি সিপিইউতে যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনি এই লেয়ারটা আপনি পাবেন। আপনার সিপিইউতে যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এটা নর্মালি থাকে না। হ্যাঁ, তবে বর্তমান বিল্ড করা অনেক পিসি আছে যেগুলোতে আপনার গ্রাফিক্স কার্ড ইনক্লুডেড থাকে। সো আপনি যদি এক্সট্রা যদি আপনি গ্রাফিক্স কার্ড লাগাইতে চান, যেমন এই সিপিইউটাতে আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড আছে, তাই এখানে একটা আলাদা স্লট আছে। আর এইখানে যে স্লটটা আছে, এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার একটা কেবল আছে, এখানে আপনার ইউএসবি পোর্ট অনেকগুলো আছে, এখানে ইউএসবি পোর্ট আছে। এই যে পোর্টটা ভালো করে একটু দেখলে, এই যে পোর্টটা এটা কিন্তু ওয়াইফাই লাইন হিসেবে কাজ করছে। আপনি ওয়াইফাইয়ের যে কেবল দিয়ে আপনার, বিশেষ করে সিপিইউ এই ফাংশনগুলোতে আপনার কিন্তু ওয়াইফাই থাকে না, নেটওয়ার্ক যেই আমরা ল্যাপটপে যেরকম আমরা একটা আইকন পাই সেটা পাই না, আমরা কিন্তু এটা কেবল দিয়ে আমরা লাইন নিয়ে থাকি। এই কেবলটা এখানে আমরা সংযুক্ত করি। তারপর এখানে অনেকগুলো বাটন আছে। এটা হচ্ছে আপনার অডিও, এটা ভিডিও, এটা হচ্ছে আপনার আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেক সময় ভিডিও অডিও এই ফাংশনে এগুলো কাজ করে। ওকে ফাইন, এরপরে আমরা চলে যাব আপনার ভিতরের পার্টে যাওয়ার আগে এখানে একটা বিষয় বলে রাখি, যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে, যদি আপনার সিপিইউতে এক্সট্রা গ্রাফিক্স কার্ড থাকে, এরকম একটা স্লট থাকে, তাহলে অবশ্যই আপনার দুইটা পাওয়ার, একটা পাওয়ার যায় এটা হচ্ছে আপনার মেইন পাওয়ার হিসেবে সিপিইউ পরিচালনা করে, আর এই পাওয়ারটা যাচ্ছে আপনার মনিটরে। সো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই পাওয়ারটা যখন আপনি ইনক্লুড করবেন তখন এটা ডিরেক্ট কারেন্ট থেকে আপনার সিপিইউতে লাইন আসে, আর সিপিইউ থেকে মনিটরে লাইন যায় হচ্ছে আপনার এই কেবলেও যায়, এই কেবলেও যায়। তো আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে অবশ্যই আপনাকে এই কেবলে লাগানো লাগবে, মনিটরের লাইনের কথা বলতেছি। আর যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে আপনার এই কেবলটা কাজে দিবে। আশা করি সবাই ক্লিয়ার। তার মানে পাওয়ার, আপনার বিদ্যুৎ লাইন আপনার লাইন থেকে আসবে এখানে, দেন এই পোর্টের মাধ্যমে যাবে হচ্ছে আপনার মনিটরে। আশা করি ব্যাপারটা সবাই ক্লিয়ার। এবার আমরা যাব হচ্ছে, এইখানে দেখেন, আমরা যখন আপনি এরকম একটা টেস্টার নেবেন, ভালোভাবে একটা টেস্টার নেবেন যেটা আপনার জন্য সুইটেবল হয়, এরকম টাস টাস করে খুলে ফেলবেন। সিপিইউটাকে খুলে আপনি নাটগুলোকে সুন্দর করে সংরক্ষণ করে রাখবেন। খেয়াল রাখবেন যেন নাটগুলো ছুটে না যায়। তারপরে এখানে এসে এভাবে টান দিয়ে আপনার খুলে ফেলবেন। ওকে, তো জাদুর বাক্স আমরা ওপেন করি। এই যে দেখেন, পাটে রেখে দিলাম। এখন এইখানে আমরা যদি একটা একটা করে দেখাই, এই যে এটা হলো আপনার হার্ড ডিস্ক। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন, এই যে এখানে এটা হার্ড ডিস্ক হিসেবে আছে। এখানে কিন্তু দুটো নাট আছে, বা এখানে যে নাটগুলো আছে এগুলো খুললে আপনি আরো স্পেসিফিক পার্টিশন করে দেখতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা কিন্তু হচ্ছে মাদারবোর্ড। হ্যাঁ,
এটাই হচ্ছে আপনার আপনার বলা যায় যে আপনার পুরো পিসির প্রত্যেকটা ফাংশনকে সে একত্রে করে দেন সবকিছুকে আপনার ফাংশন করে। তারপরে এটা আমরা দেখতে পাচ্ছি এটা গ্রাফিক্স কার্ড, এরপরে এটা আমরা দেখতে পাচ্ছি র্যাম, এই যে এটা র্যাম। আমরা যদি র্যামটা যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের পিসির, আমি যদি একটু ওপেন করি, এখানে আপনি যদি একটু ওপেন করেন, ওকে ফাইন, এই যে এটা হচ্ছে আপনার র্যাম। এরকম আপনার এখানে যেমন এখানে আপনার দুইটা স্লট আছে, আপনার দুইটা স্লটে আপনি দুইটা র্যাম আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে একটা একটা র্যাম দিয়েও আপনি পিসি চালাতে পারেন, তো সেটা আপনার পিসির কনফিগারেশনের উপরে সব কিছু ডিপেন্ড করবে। আপনি কতটুক দিয়ে আপনি চালাবেন। এবার আমরা লাগাই দিলাম অন করে, ওকে ফাইন। এরপরে আমরা এইটা তো আমরা দেখলাম, এটা হচ্ছে আপনার কি পাওয়ার সাপ্লাই। এই যে এইখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। দেন এইখানে একটা বক্সের মতো আমরা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ডিভিডি ড্রাইভার। যদিও ডিভিডি ড্রাইভার এখন খুব একটা ইউজ হয় না, বাট এটার ডিভিডি ড্রাইভার হিসেবে এখানে কাজ করতেছে। এই তো পুরো ফাংশনটা আমরা যদি বলি যে ওভারঅল এইটা, তাহলে আমরা হার্ড ডিস্ক, তারপর র্যাম, পাওয়ার সাপ্লাই সব কিছু আমরা দেখলাম। থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবাই আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমরা পোস্টমর্টম করার জন্য যে জায়গাটা দরকার ছিল। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।